যারা ইমানদার তাদের অভিভাবক আমি আল্লাহ। জিজ্ঞাসা করতে চাই গাবগাছির মুসলমান, আল্লাহ যদি আমাদের অভিভাবক হন, বলুন আমাদের কি আর কোনো ভয় আছে? আমাদের কি কোনো আর ডর আছে? আল্লাহকে কেমনে পাওয়া যায়? রব্বে কারিম শিক্ষা দিলেন, আমাকে যদি পেতে চাও প্রথমত শর্ত হলো তাকওয়াবান হও। তাকওয়া কাহাকে বলা হয়? মুত্তাকিন কাহাকে বলা হয়? তাকওয়া কিভাবে অর্জন হয়? সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে বারবার বারবার দিয়ে যাচ্ছেন। আমার আল্লাহ এমনই আল্লাহ, আমার মালিক এমন মালিক, আমার মালিকের দয়ার কোনো শেষ নাই। দ্বিতীয় নম্বর কথা হলো, আমার মালিক বান্দা ছাড়া কিছু বোঝে না। আরে কেমনে বুঝাই? আমার মালিক বান্দা ছাড়া কিছু বোঝে না, আমাদের ছাড়া মালিক কিছু বোঝে না। হর হামেশা 24 ঘন্টায় আমার মালিক বান্দার দিকে কুদরতি নজরে তাকিয়ে থাকেন, যে আমি প্রস্তুত আছি, তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাই। এই জন্য বারবার 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 আল্লাহ আমাদের সময় সুযোগ দিয়ে থাকেন, সময় চান্স দিয়ে থাকেন। যদি কাজে লাগাইতে পারি আল্লাহকে পেয়ে যাব নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। যেমন রব্বে কারিম দয়ার পরশবশত নিজেই বান্দার প্রেমে আবদ্ধ হয়ে, আল্লাহ পাক নিজেই বান্দার প্রেমিক সেজে আল্লাহ প্রস্তাব দিচ্ছেন। দেখেন আল্লাহর তত্ত্ব, নিগুড় রহস্য আমি আপনাদের শুনাইতেছি। যদি গভীর মনোযোগ থাকে আর কথাগুলি সত্যি যদি দিল দিয়ে শ্রবণ করেন, চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরবে। আল্লাহ কি পরিমাণ বান্দার পাগল, কি পরিমাণ! রব্বে কারিম বলেন, আমি আমার বান্দাকে আমি আমার করে নেওয়ার জন্য কত না পথ, কত না ওয়ে, কত না সুযোগ আমি আল্লাহ দিলাম। তার মধ্যে একটা সুযোগ হলো, পুরা একটা মাস আমি তোদেরকে ভিক্ষা দিলাম আমাকে পাওয়ার জন্য। দুনিয়ার কোন ছেলে যদি কোনো মেয়ের সাথে অবৈধ প্রেমে জড়ায়, বর্তমানে ধরনের প্রেমের কোনো অভাব নেই, এই ধরনের বাদান গুনাহের কোনো অভাব নেই। তো ওই মেয়েটি যদি ছেলেটাকে সাক্ষাতের জন্য কোনো সময় সীমা বেঁধে দেয়, অমক পার্কে, অমক ব্রিজে, অমক নদীর ঘাটে, বাজান যেই তারিখটি দেয়, ওই তারিখটি দেখার জন্য যুবক ছেলেটা বারবার ক্যালেন্ডারের দিকে তাকায়। অন্য বন্ধু যদি জিজ্ঞাসা করে, কি ব্যাপার তুমি এত ক্যালেন্ডারের দিকে তাকাও কেন? বলে একটা তারিখের দিকে বারবার নজর যায়। বলে কেন যায়? বলে ওই তারিখে আমার মনের মানুষটার সাথে আমার সাক্ষাৎ হবে, এই জন্য ক্যালেন্ডার বারবার বারবার ফলো করেন। ঠিক রব্বে কারিম তার কিছু আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদেরকে সুযোগ দেন সাক্ষাতের জন্য। 12টা মাসের মধ্যে একটা মাস আল্লাহ দিয়েছেন, সেটা হলো মাহে রমজান। আল্লাহু আকবার। মাহে রমজান হলো গুনার মাস, মাহে রমজান হলো আল্লাহর দিদারের মাস। সুবহানাল্লাহ। কি ব্যাংকে জমা দিলেন? মাহে রমজান হলো পুরাটা দেহ সার্ভিসিং এর মাস। মাহে রমজান হলো প্রেমের মাস। মাহে রমজান আল্লাহকে কাছে পাওয়ার মাস। মাহে রমজান হলো আল্লাহর সাথে প্রেম আলাপনের মাস। এই জন্য মালিক বলেন, শোনো হে তামাম ইমানদারের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমার সাথে প্রেম করার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে আমি ধরা দেওয়ার জন্য আমি আল্লাহ কি করলাম? একটা
একটা মাস স্রেফ অনলি চাঁদ দেখে রাখা, চাঁদ দেখে ভাঙ্গা, এই কয়েকটা দিন আমি তোমাকে নির্দেশ করলাম তুমি একটু শ্যাম সাধনা করো। আবার কত পাগল বান্দার আল্লাহর মাঝখানে একটা সান্ত্বনাও দেয়, এ বান্দারে শুধু এই নির্দেশ তোমারে আমি একা দেইনি, শুধু তোমাদেরকে আমি দেইনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম আমি এই নির্দেশ দিয়েছিলাম অতীতেও সমস্ত নবীকে, সমস্ত নবীর যত উম্মাত ছিল আমি তাদেরকেও দিয়েছিলাম এই নির্দেশ, শুধু আমি তোমাদেরকে একা দেইনি। মনে করতে পারো কষ্ট, আমি আল্লাহ জানি সারাটা দিন না খেয়ে থাকা বড় কষ্ট, যখন পিপাসা লাগে আমি জানি তোমার কষ্ট, এটা আমি জানি। তারপরেও শোনো, আমি তোমারে এই নির্দেশ একা দেইনি, এই নির্দেশটা আমি অতীতেও দিয়েছিলাম। বলে জানো আমি এই নির্দেশ কেন দিলাম? এমনি দেইনি, কারণ আছে। বলে কি কারণ? লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলবেন না একটু আল্লাহু আকবার। বলে কেন? লাআল্লাকুম তাত্তাকুন। বলে এমনি দেইনি, আমি এই মাসটা তোমাদেরকে দয়ার পরশ বশত তোমাদেরকে আমি ভিক্ষা দিলাম। কেন দিলাম? তোমরা এই মাসে সিয়াম সাধনা করে তোমরা তাকওয়া অর্জন করবে, তোমরা গুনাহ মোচন করবে, গুনাহ তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। তোমার যখন কোনো গুনাহ থাকবে না, তখন আমার দায়িত্ব কি? as-সাওমুলি, রোজা আমার। তোমরা গুনাহমুক্ত হইছো, এখন আমার দায়িত্ব কি? মালিক বলেন ও আনা আজিজি বিহি, এখন আমার কাজ হলো আমি আল্লাহ তোমাকে ধরা দেব। আমার আলোচনা কি বুঝে আসছে নাকি কোনো সমস্যা হইতেছে? তাহলে সিয়াম সাধনা, রোজা, এটার মূল কারণ হলো আল্লাহ পাক বান্দার আপন হতে চায়। সুবহানাল্লাহ কোন। মালিক বলে শোনো, আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য কাজগুলি করি নাই। আবার নিচে আরেকটু সান্ত্বনা দেয়, বলে কয়দিন আল্লাহ? বলে বান্দা বেশি দিন না, আইয়ামাম মা'দুদাত, এই কয়েকটা মাত্র দিন। সুবহানাল্লাহ কোন। চমৎকার চমৎকার কথা শুনাইতেছি আপনাদেরকে, দাঁড়ান। মালিক বলেন তোমরা আমার বান্দা, আমি তোমার, তুমি আমার। যেহেতু তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, তোমাকে দেখার মতো করে আমি বানাইছি। তোমার প্রতি মায়া আমার বেশি, তোমাদেরকে সৃষ্টি করে আমি তোমাদেরকে নাম রাখছি প্রেমিক করে, ইনসান করে। আমি তোমাদের কষ্ট হোক এটা কি আমি চাইতে পারি? আমি আল্লাহ, আমি তা চাই না। তবে শোনো, আমি জানি মাঝে মধ্যে তোমরা সফরে যাবে, মাঝে মধ্যে তোমরা অসুস্থ হয়ে পড়বে, আমি আল্লাহ তোমাদেরকে কষ্ট দিব না। সফরের হালাতে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। মালিক বলেন ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহু আকবার, জোরে বলেন। তুমি এখান থেকে নিয়ে 48 মাইল দূরে গেছো, আমি জানি প্রায় 76 কিলোমিটার দূরে গেছো। ওই জায়গায় যায় তোমার ক্ষুধা লেগেছে, সফর করার জন্য তোমার ক্ষুধা লেগেছে, অসুস্থ হয়ে পড়েছো। আমি আল্লাহ তোমার জন্য রোজা রাখা না রাখার এখতিয়ার দিলাম, ইচ্ছা করলে তুমি ভাঙতে পারো। আমি তোরে কষ্ট দিলাম না, ইচ্ছা করলে তুমি ভাঙতে পারো, তবে বাড়িতে এসে আবার কাজা করে দিও। সুবহানাল্লাহ।
রব্বে কারীম এইভাবে একের পর এক সান্ত্বনা দিচ্ছেন। এত কথা বলার মূল উদ্দেশ্য হলো তুই আমার হইয়া যা, আমি তোর হইয়া যাই। বলে আমাকে তোর আপন করে পাওয়া প্রয়োজন কেন? বলে এমন একটা সময় সামনে আসতেছে যেই জায়গায় কেউ কারো আপন নয়, সবাই সবার থেকে পর হয়ে যাবে। কি মনে করছে আপনারা? মনে করছেন এই দিন আমাদের এভাবেই যাবে? মালিক বলেন এমন একটা সময় আসতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমাদের যতগুলি আপনজন আছে, পৃথিবীর মধ্যে 5 জন মানুষ বড় আপন। এই মানুষগুলি এক এক করে তোমাদের কাছ থেকে ভেগে যাবে, কেউ ধরা দেবে না। কেন আমি তোমাদেরকে আমাকে আপন করে পাওয়ার প্রস্তাব দিচ্ছি? মূল কারণ হলো বান্দা, এই দিন নয় যেই দিন তোর কেউ ছিল না, আমি ছিলাম। বলেন তো মায়ের পেটের মধ্যে আমার আপন কে ছিল? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মায়ের পেটের মধ্যে কারো হাত লাগে নাই, কেউ আমারে খাওয়ায় নাই, কেউ আমারে গোসল করায় নাই, কেউ আমারে কাপড় পরায় নাই, কেউ আমারে আদর করে নাই। যেই পানির মধ্যে মানুষ পড়ে মারা যায়, মালিক বলে ওই পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া আমি তোরে ফালছি। যেই মায়ের পেটের মধ্যে তোর আপন কেউ ছিল না, তোর কোনো খাবারের ব্যবস্থা ছিল না, আমি আল্লাহ সে জায়গায় তোর খাবারের ব্যবস্থা করেছি। ও জায়গায় আমি তোর আপন ছিলাম। তুই দুনিয়া আসার পরে তোর জন্য তোর মায়ের 2টা স্তনের ব্যবস্থা করে দিয়ে আমি কত সুন্দর খাবারের ব্যবস্থা করেছি। আমি 18টা ছিদ্র বানিয়েছি, 18টা ছিদ্র দিয়ে 18 রকমের ভিটামিনওয়ালা দুধ আমি বের করে দিয়েছি। আমি দুধ এত মিষ্টি করিনি তুই খাইতে পারবি না, এত তিতা করিনি তুই খাইতে পারবি না, আবার এত গরম করিনি তোর ঠোঁট পুড়বে, এত ঠান্ডা করিনি তোর ঠান্ডা লাগবে, আবার এত পাতলা করিনি তোর পেট ভরবে না, আবার এত গাঢ় করিনি তোর পেট নষ্ট হবে, আবার দুধের বোর্ডগুলি এত লম্বা ছিদ্র করিনি বেশি বের হলে গলায় থেকে যাবে। আমি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করে দিয়ে 18টা ছিদ্র বানিয়ে তোর মায়ের ভিটামিনওয়ালা দুধ আমি খাওয়াইছি, কেউ বার করে নাই। রক্তগুলি আলাদা, দুধগুলি আলাদা, ওই রক্তের ভিতর থেকে সেকে সেকে পিওর দুধ আমি তোরে খাওয়াইয়া বড় বানাইছি। ওই সময় তোর কেউ ছিল না, আমি ছিলাম। মাঝখানে তুই আমারে বললি কেমনে? কেমনে বললি? আবার এমন একটা দিন আসবে যেদিন তোর কেউ থাকবে না। আল্লাহু আকবার, জোরে বলে না। এমন একটা দিন আসবে যেদিন তোর কেউ থাকবে না। ওই দিনে কেবল মাত্র সবে মাত্র আমি হব তোর আপন। এই জন্য তুই আমার হয়ে যা। আমার আল্লাহর নিজের আপন করার জন্য আমাদেরকে সিয়াম সাধনার সুযোগ দিলেন। আব্বারে, এ কলিজার টুকরা আমার বাজানেরা, যুবকেরা, আমি তোমাদের আপনজন হিসেবে পা ধরে বলছি বাজান, যদি বলেন নিচে এসে পা ধরেন আমি রাজি, দে তোর পা আমার হাতের ভিতরে দে, আর বল যতগুলি
রোজার মাস আমরা পেয়েছি, এবার জীবনের শ্রেষ্ঠ রোজা করব, বলেন ইনশাআল্লাহ। এবারের রোজা আল্লাহ পাওয়ার রোজা, বলেন আমিন। এবারের রোজা আল্লাহর সাথে সাক্ষাতের রোজা, এবারের রোজা প্রেমের রোজা, এবার রোজা জীবনের শ্রেষ্ঠ রোজা, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাপজিরা আমার খুব দিল দিয়ে বুঝবেন, আর কিছু কথা শোনাবো। রমজানের তিনটি কথা আমি শোনাবো, যদি শোনেন চোখ দিয়া বৃষ্টির মতো পানি ঝরবে। রোজার মাসটা কেমন যদি কোনো মুসলমান বুঝতো, আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই মানুষটার রোজা কোনোদিনও ছাড়তো না। কথা বলে না কেন? এক নম্বর শুনাইতেছি একখানা হাদিস। নবীজি মসজিদের মেম্বারে উঠলেন, সাহাবায়ে কেরামকে মসজিদের মেম্বারের কাছে আসতে বললেন। নবীজি যখন মেম্বারে উঠে প্রথম পা মোবারক রাখলেন, রাসূল বলল আমিন। নবীজি মসজিদের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবী বললেন আমিন। নবীজি মসজিদের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, রাসূল বললেন আমিন। নবীজি আমার খুতবা দিয়ে নেমে গেলেন। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য, কি ব্যাপার, আমার প্রিয় রাসূল ইতিপূর্বে এই আমলটা করে নাই, আমার নবী আজকে নতুন একটা আমল করলো, সিঁড়িতে পা রেখে বলে আমিন। ইয়া রাসূলুল্লাহ, একটু জানতে চাই আপনি কেন বললেন আমিন, কি কারণে বললেন? নবী আমার বড় উম্মত প্রিয়, উম্মতের ভালোবাসায় নবী আমার বিভোর। নবীর নিজের জবানের কথা, আমি আমার উম্মতের জন্য যত কেঁদেছি, তামাম পৃথিবীর সকল নবী সহ প্রত্যেকটা উম্মতের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হতো, আর আমি রাসূল আমার চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত নবী উম্মতের চোখের পানির চেয়ে আমি নবী আমার চোখের পানির পাল্লা ভারী হয়ে গেছে। আমি উম্মতের জন্য এত কেঁদেছি, নবী আমার বড় পেরেশান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন একটা আমল দেখলাম, আপনি কেন আমিল বললেন? আমার নবী ডাক দিয়ে বললেন, এ সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমার কানে কানে বললেন ধ্বংস হোক, ধ্বংস হোক ওই ব্যক্তি যারা রোজা পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারল না। আমি নবী কান্নাওয়ালা চোখের কথা বুঝতে হলে কান্নাওয়ালা চোখ লাগি, ব্যথাওয়ালা দিলের কথা বুঝতে হলে ব্যথাওয়ালা দিল লাগে, এছাড়া বোঝা বড় কঠিন রে আব্বা। আমার নবী বললেন, জিবরিল আমারে শুনাইলো, ধ্বংস হোক ওই ব্যক্তি যারা রোজা পাইলো কিন্তু নিজের গুনাহটা মাফ করতে পারলো না, তারা ধ্বংস। আর নবী বললেন আমিন। জিবরিল আমিন বলছেন বদদুয়া, রাসূল বলছেন আমিন। বলেন তাহলে যেই বান্দা রোজা থাকবে না, রোজার মধ্যে গুনাহে নিমজ্জিত থাকবে, তার অবস্থা কেমন হইতে পারে? রাসূল বলেন, আমি দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, রাসূল বলল ধ্বংস হোক ওই ব্যক্তি যারা আপনার নাম শোনার পরেও দুরূদ পড়ল না। আমি বললাম আমিন। নবী বললেন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরিল বলল ধ্বংস হোক ওই ব্যক্তি যারা মা বাপ পায়াও জান্নাত কামাই করতে পারল না, ধ্বংস হোক। নবী বলল আমিন। সম্মানিত সুধী, কথাগুলি খুব দিলের কান দিয়ে বুঝবেন।
যেই কথাটা আমি আপনাদেরকে শোনাইতেছি, রমজান মাসের 6টি বড় বড় 6টি বৈশিষ্ট্য আছে। রসুল বলেন, আমার আল্লাহ আমাকে মেহেরবানি করে এই 6টি আমার উম্মাতের জন্য আমাকে দিয়েছেন, অতীতে কোন নবীকে আল্লাহ দেয়নি। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাপজিরা, আমার কথাগুলি খুব দিল দিয়ে বুঝবেন। রসুল বলেন, পৃথিবীতে যত পয়গম্বর আসছে, কোন পয়গম্বরকে আল্লাহ দেয়নি, কিন্তু আমার উম্মতের জন্য আল্লাহ পাক আমাকে 6টি জিনিস হাদিয়া দিয়েছেন। এবার আপনারা কি ঋণ পাতি হইছেন নাকি? মন খারাপ কে? জোরে করেন না সুবহানাল্লাহ। সাধারণ কোন নবী না। তুমি কি জানো আমরা কোন নবীর উম্মত? আজকে স্বাধীনতার পর থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এই বাংলাদেশে, যে দেশের 95% মুসলমান, এই দেশে আমার রসুলকে নিয়ে যত মন্দাচার হয়েছে, যত বাজে মন্তব্য কিছু ব্লগার কুলাঙ্গারেরা করেছে, এরকম অন্যান্য দেশে করেছে আমার জানা নাই। যতবার বাংলাদেশে করেছে, স্বাধীনতার পর থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা যত সরকার অতিবাহিত হয়েছে, আমরা প্রত্যেকটা সরকারকে পায়ে ধরেছিলাম, হাতে ধরেছিলাম, রাজপথে মিছিল করেছিলাম, নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলাম, অনেক শাহাদত বরণ করেছে, শুধু একটা আইন পাশ করার জন্য সংসদে, যে রসুল হলো শেষ নবী, কাদিয়ানি কাফের, আমার নবীর পরে কোনো নবী নাই। অদ্যাবধি পর্যন্ত কোন সরকার এ আইন পাশ করে নাই। আমি ওলামা হযরতকে প্রত্যেকটা মাহফিলে এটাই বলছি, আর কোন সরকারের কাছে আমরা বলতে যাব না। এবার সমস্ত আলেম ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতিকে নির্বাচন দেব, আমরা সরকার গঠন করে রসুলের পক্ষে আমরা আইন করব, আমরা আইন করব। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখা। সংসদে আইন চাই। যদি এর জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন পড়ে, মুসলমান হিসাবে যদি আপনাদের ডাকি, কে কোন দল করেন এটা দেখার বিষয় নয়। স্বাধীন দেশে যে কোনো একটা দল আপনি করতে পারেন মিয়া, কিন্তু আল্লাহ আর রসুলের সুন্নাহ আর কোরআনকে মাইনাস আর বাইপাস করে নয়। কথা বলেন, এটা আপনাদের মাথায় রাখতে হবে মিয়া। ধোঁকা খাবেন না প্লিজ, অনুরোধ করি, পায়ে ধরি, ধোঁকা খাবেন না। ধোঁকা দেওয়ার মানুষের অভাব নাই। এই বাঙালি জাতি বড় নিরীহ, সাদা মনের মানুষ, এরা ইসলাম প্রিয়, আলেম প্রিয়, এরা উদার দিলের মানুষ। উদার দিলের মানুষ হওয়ার কারণে বারবার আমাদেরকে ঠকানো হয়। মুসলমান ভাইরা, আমার কথাগুলি খুব দিল দিয়ে বুঝবেন। তোমার আমার রসুল কোন রসুল, তোমার আমার নবী কেমন নবী, এই কথাটা শোনার পরে চোখের পানি আমার মনে হয় রাখার কথা না। জিজ্ঞাসা করতে চাই, কিছু সময় কি দেওয়া যাবে আপনাদের? না কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? থাকবেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। খুব দিলের গান্দা বুঝবেন কেমন নবী আমার। রসুল নিজে বলেন, সমস্ত নবীকে দেওয়া হয়নি, আল্লাহ পাক আমার উম্মতকে মাসের জন্য 6টি জিনিস হাদিয়া দিয়েছেন। যেমন নবী আমার তেমন আল্লাহ। আমার আল্লাহ বান্দার পক্ষে, নবীও উম্মতের পক্ষে।
আরো আশ্চর্য হবেন, রসুল নিজে বললেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেকটা নবীকে আল্লাহ একটি করে দোয়া দিয়েছিলেন। ফাতা আজ্জালা কুল্লু নাবিয়্যিন, সমস্ত নবীরা তাদের দোয়া করার ব্যাপারে তাড়াহুড়া করেছেন, দুনিয়াতে শেষ করে দিয়েছেন। নবী বলেন ইখতাবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটা দুনিয়ায় করিনি, এত আঘাত পাওয়ার পরেও আমি আমার দোয়াকে গোপন রেখেছি। বলে কেন রেখেছি? বলে বিশেষ কাজে আমি লাগাবো। সঞ্চয় মানুষ কেন করে? ভবিষ্যতের জন্য, কথা কয় না। সঞ্চয় মানুষ কেন করে? ভবিষ্যতের জন্য। রসুল আমার এই দোয়াটা সঞ্চয় করেছেন, পার্সোনালি ভাবে আল্লাহর অ্যাকাউন্টে জমা রেখেছেন। রসুল বলেন ইখতাবাতু দাওয়াতি, আমি দোয়াটাকে গোপন রেখেছি। বলে কেন রেখেছি? বলে আমি এই দোয়াটা কাজে লাগাবো ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি কাজে লাগাবো। যেই দিন আমার উম্মতেরা ইয়া নাফসি করতে থাকবে, ওই দিন আল্লাহরে বলবো, আল্লাহ দুনিয়ায় যেই দোয়া করার অনুমতি দিয়েছিলেন আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও আমি দোয়া করি নাই, আজকে আমি দোয়া করব, আমার দোয়া কবুল করতে হবে, আমার উম্মত গুলিরে মাফ করিয়া দেয়। কেমন নবী! সেই রসুল বলেন রোজাদারকে আল্লাহ খুশি হয়ে আমার উম্মতকে 6টি বিষয় দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো, রসুল বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগ নাভির সুগন্ধির চাইতেও অধিকতর প্রিয়। ব্যাখ্যা এখনো বোঝেন নাই, আরো বুঝতে হবে। মুখের দুর্গন্ধ, রোজা থাকার কারণে রোজাদারের মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বের হয়, কথা কয় না। এই দুর্গন্ধটা অত্যন্ত দুর্গন্ধ। মানুষের কাছে দুর্গন্ধ হলেও আমার আল্লাহ বলেন আমার কাছে মিশক আম্বারের চাইতেও প্রিয়। রোজাদারকে কি পরিমাণ আল্লাহ ভালোবাসে! মানুষের ভালোবাসা যখন প্লাটনিক পর্যায়ে যায়, তখন গন্ধ আর সুগন্ধ তারতম্য করতে পারে না। মানুষ প্রেমিকার কাছে যখন বড় খাহেসাত নিয়ে যায়, আর একটু বলি, যখন কোনো প্রেমিকার কাছে ইশক আর মোহাব্বত নিয়ে যায়, তখন আর দুর্গন্ধ ওই প্রেমিকের কাছে মনে হয় না, কথা কয় না। তাকে প্রিয় মনে হয়, তাকে অধিক প্রিয় মনে হয়। স্বামী স্ত্রীর ব্যাপারটাই আপনি মনে করতে পারেন, যখন দুজনের ভালোবাসা প্লাটনিক পর্যায়ে যায়, তখন দেখবেন বাগান কার দুর্গন্ধ কার সুগন্ধ এটার কিন্তু প্রেমিক প্রেমিকার প্রতি কোনো খেয়াল থাকে না। কেন? কারণ প্রেমের বিষয়, প্রেম এমন এক জিনিস তিতা মিঠা লাগে। প্রেমের কাছে গরম ঠান্ডা লাগে, ঠান্ডা গরম লাগে। কারে বুঝাই? বোঝে না কেন? আমি কি বুঝাইতে পারতেছি নাকি? প্রেম এমন এক জিনিস, দূরের রাস্তা শর্ট হইয়া যায়। প্রেম এমন এক জিনিস, লম্বা রাত ছোট হইয়া যায়। প্রেম এমন এক জিনিস বাজান, গরম হইলেও ঠান্ডা হইয়া যায়। প্রেম এমন এক জিনিস, ঠান্ডা গরম হইয়া যায়, গরম ঠান্ডা হইয়া যায়। মালিক বলেন আমার রোজাদারের মুখের দুর্গন্ধ মানুষের কাছে দুর্গন্ধ হইলেও আমার কাছে মিশক আম্বার। জোরে জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আমার প্রশ্ন হলো, একজন মানুষের মুখে দুর্গন্ধ না সুগন্ধ কেমনে বোঝা যাবে? কাছে না গেলে তো বোঝা যায় না। দূরে থেকে বুঝতে পারবেন আমার মুখে সুগন্ধ না দুর্গন্ধ। আপনি কেমনে বুঝবেন? আমার কাছে আসতে হবে, নাকে নাক লাগাইতে হবে, আর একটু কাছে আসতে হবে, ঠোঁটে ঠোঁট লাগাতে হবে, কথা কয় না। চোখে চোখ রাখতে হবে, তাহলে বুঝতে পারবেন সুগন্ধ না দুর্গন্ধ। মালিক বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মিশক আম্বারের চাইতে প্রিয়। তাহলে আমি বুঝাইতে চাই আল্লাহর কুদরতি মুখ আর রোজাদারের মুখ থাকে কোন জায়গায়? আরে কই
সাবধান, আমি বুঝানোর চেষ্টা করছি, রোজার মাস কাজে লাগাও। সাবধান, রোজার মাস প্রেমের মাস, রোজার মাস আল্লাহকে কাছে পাওয়ার মাস। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়। তাহলে আল্লাহর কুদরতি ঠোঁট আর বান্দার ঠোঁট যেন এক হইয়া যায়, হবেই না কেন? ওহুয়া মাকুম আইনামা কুনতুম, মালিক বলেন আমি তোমার সাথেই থাকি, তোমার কাছেই থাকি। মালিক বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গারের শাহরগের চাইতেও নিকটে থাকি। এই জন্য ভাইজান রসুল বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকো আম্বারের চাইতে প্রিয়। রব্বি কারিম বলেন আস-সাওমু লি, রোজা আমার, ওয়া আনা আজিজি বিহি, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে। একজন মানুষ যদি আল্লাহ পেল তে সব পেল, দুনিয়ার সব পেয়েছে, আল্লাহ পাইনি, মূলত মানুষটা কিছুই পাইনি। এই নসিহতটা আমাকে করেছিলেন বর্তমান রাজপথের লড়াকু সৈনিক, সাবেক সরকারের বারবার কারা নির্যাতিত মজলুম নেতা, ইসলামের সিপাহ সালার আলহাজ হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। ওনার বাবা মরহুম আলহাজ হযরত মাওলানা আজিজুল হক রহিমাহুল্লাহ, উনি আমাকে একটি নসিহা করেছিলেন। আমারে বলেছিলেন মাওলানা একটি কথা আপনাকে নসিহা পেশ করছি, এই কথাটা যতদিন বেঁচে থাকবেন কথাটা আপনি মনে রাখবেন। আমি বললাম হযরত আমাকে শুনিয়ে দিন। হযরত বললেন সামনের কাগজে একটি কথা লেখা আছে, তুমি একটু জোরে জোরে পড়ো, আমি শুনি, তুমিও শোনো। সামনের কাগজে লেখা আছে একজন মানুষ দুনিয়ার সব পেল কিন্তু আল্লাহকে পেল না। ওই মানুষটা মূলত কিছুই পেল না। একজন মানুষ দুনিয়ার কিছুই পায়নি কিন্তু আল্লাহকে পেয়েছে, মূলত ওই মানুষটি সবই পেয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, জবান খুলে বলুন তো, আল্লাহকে পাওয়া আমাদের দরকার আছে না নাই? বলেন, এটা মুখের কথা না দিলের কথা? একটু ভালো করে বলেন না আব্বা। আল্লাহকে কেমনে পাওয়া যায় এই আলোচনাটাই আমি করতে চাচ্ছি ইনশাআল্লাহ। একটু আমিন বলেন। এই আলোচনাটা আমি কিসের জন্য বেছে নিলাম? একজন মানুষের সবচাইতে বড় পাওয়া হলো আল্লাহকে পাওয়া। যেই মানুষটা আল্লাহ পেল না, তো ওই মানুষটার চাইতে ব্যর্থ জিন্দেগি আর নাই। একজন মানুষ দুনিয়ার কিছুই পায়নি কিন্তু আল্লাহ কি পেয়েছে, এই মানুষটার চাইতে সফলতা মানুষ আর দুনিয়ায় নাই। এখন আমি আবার জিজ্ঞাসা করতে চাই, একটু জবান খুলে বলেন তো, আল্লাহকে পাওয়া দরকার আছে না নাই? কে কে রাজি আছেন হাত উঁচু করেন। তাকবীর দাও একটা জোরে করে। এই যে বাচ্চাগুলো ডিস্টার্ব করে, জোরে এই তাকবীর দিয়ে আপনার গাব গাছে তাকবীর হইরে কমায় গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, উলামায়ে কওমি জিন্দাবাদ জিন্দাবাদ, হক্কানি পীর মাশায়েখ যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। এই বাচ্চাগুলা ক্লাসের সমস্যা করতে, আমি ক্লাস করবো এখন, সমস্যা করবে। এই ওই বাচ্চাগুলো সরা দেন, ওয়াজের লাইন কেটে গেলে সর্বনাশ। তোমরা পিছনে যাও, ওই পিছনে যাও।
আল্লাহ ওয়াজ তো শুধু হই হইর নাম না, তাই না? আজকে যেমন শ্রোতা আমরা তেমন হইছি বক্তা। টেবিলে 5টা থাপড় দিলেই সে দামি বক্তা, হই হই করে শেষ। না আছে আমল, না আছে আখলাক। আগের যুগে যে জায়গায় বয়ান হতো পরের দিন সে জায়গায় নামাজি বেড়ে যেত। বর্তমান যে জায়গায় বয়ান হয় পরের দিন মসজিদে আজান দিবে, ফজরের মুয়াজ্জিন নাই। আমাদের দশা। জাতির মানুষ অপেক্ষা করেন, সামনে অবস্থা ভালো না। খালি এতটুকু মনে রেখেন, এই জবান দিয়ে বলে গেলাম, কি হয় আপনারা দেখবেন, টের পাবেন। অনেক কথা আল্লাহ জানায় কিন্তু বলা নিষেধ। তাই মুসলমান বাপজির আমার খুব গভীর মনোযোগ। একজন মানুষের সবচাইতে বড় চাওয়া পাওয়া হলো আল্লাহ। তুমি আল্লাহ পেলে তো তুমি সব পেলে, তুমি আল্লাহ পেলে না তো তুমি কিছুই পেলে না। বলে আল্লাহকে পাওয়ার বড় মাধ্যম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার বড় মাধ্যম কি? তাকওয়া। যেমন রব্বে কারীম বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। পৃথিবীতে এক শ্রেণীর মানুষের কোনো ভয় নাই, ন্যূনতম তাদের কোনো প্রেশার নাই, তাদের কোনো বাজান ভয় ডর সিনার মধ্যে নাই। রব্বে কারিমের ভাষায় তারা হলো আমার বন্ধু, আমার ওলি। যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই। আমি তাদের নিজে, আমি আল্লাহ নিজে তাদের অভিভাবক। রব্বে কারীম বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর